Assalamualaikum, dear viewers. Welcome you all at SM Learning Academy YouTube channel. ছন্দে ছন্দে শিখুন ভোকাবুলারি। আজকের পর্বে আমরা শিখব ইংরেজি শব্দের শেষে স্মিথ যুক্ত কিছু ওয়ার্ড, SMITH। স্মিথ যুক্ত কিছু ওয়ার্ড দিয়ে আজকে মনে রাখবো আমরা বেশ কিছু ইংলিশ ওয়ার্ডস। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের ওয়ার্ডসে। স্মিথ, যদি আমরা স্মিথ দিয়ে ওয়ার্ড মনে রাখি তাহলে খুব সহজে আমরা এটা ব্রেনে ক্যাচ করতে পারবো। প্রথমেই রয়েছে কপার স্মিথ, COPPERSMITH, কপার স্মিথ মানে তামার মিস্ত্রি। তারপরে রয়েছে ব্ল্যাক স্মিথ, ব্ল্যাক স্মিথ তার মানে কামার, যিনি কামারের কাজ করেন তাকে বলা হয় ব্ল্যাক স্মিথ মানে কামার বা কামার মিস্ত্রি। গোল্ড স্মিথ মানে স্বর্ণকার। এবং তারপরে আমরা বলবো লক স্মিথ মানে তালা মেরামতকারী। এবং তারপর বলবো গান স্মিথ মানে বন্দুক সারানোর মিস্ত্রি। গান স্মিথ বন্দুক সারানোর মিস্ত্রি। এরপর বলবো আমরা সিলভার স্মিথ মানে রৌপ্য শিল্পী। রৌপ্য শিল্পী সেটাকে আমরা বলবো সিলভার স্মিথ, রৌপ্য শিল্পী। তারপরে বলবো হ্যামার স্মিথ, হ্যামার স্মিথ মানেও কামার। এবং তারপরে বলবো টিন স্মিথ মানে টিন মিস্ত্রি। টিন স্মিথ মানে টিন মিস্ত্রি। তারপরে বলবো ওয়ার স্মিথ মানে রং মিস্ত্রি বা টিন মিস্ত্রি। ওয়ার স্মিথ মানে টিন মিস্ত্রি বা রং মিস্ত্রি। এবং তারপরেই বলবো ওয়ার স্মিথ মানে লেখক। ওয়ার স্মিথ মানে লেখক। এভাবে যদি আমরা তালে তালে ছন্দে ছন্দে স্মিথযুক্ত ওয়ার্ডগুলো শিখে নিই খুব সহজে আমরা মনে রাখতে পারবো। বন্ধুরা, এখন আমরা এক নাগারে 8-10টি ওয়ার্ড শুধুমাত্র স্মিথযুক্ত ওয়ার্ডগুলো একসাথে বলবো। যেমন কপার স্মিথ, ব্ল্যাক স্মিথ, গোল্ড স্মিথ, লক স্মিথ, গান স্মিথ, সিলভার স্মিথ, হ্যামার স্মিথ, টিন স্মিথ, ওয়ার স্মিথ এবং ওয়ার স্মিথ। এভাবে আপনি খুব সহজেই ইংলিশগুলো একসাথে বলবেন এবং তারপরে আপনি বাংলা অর্থ সহকারে 2 থেকে 3টি ওয়ার্ডকে একসাথে করে আপনি প্র্যাকটিস করতে পারেন। ফর এক্সাম্পল, কপার স্মিথ তামার মিস্ত্রি, ব্ল্যাক স্মিথ কামার, গোল্ড স্মিথ স্বর্ণকার, যেমন 3টা বললাম একসাথে। আবার ধরুন লক স্মিথ তালা মেরামতকারী, গান স্মিথ বন্দুক সারানোর মিস্ত্রি, সিলভার স্মিথ মানে রৌপ্য শিল্পী। এই 3টা ধরুন একসাথে বললাম। আবার ধরুন আপনি বললেন হ্যামার স্মিথ মানে কামার, টিন স্মিথ টিন মিস্ত্রি, ওয়ার স্মিথ রং মিস্ত্রি এবং ওয়ার স্মিথ লেখক। এভাবে আপনি 3 থেকে 4টি অথবা 2 থেকে 3টি স্মিথযুক্ত ওয়ার্ডকে একসাথে করেও মনে রাখতে পারেন। এভাবে যদি মনে রাখেন তাহলে স্বাভাবিকভাবে ওয়ার্ড মিনিং মুখস্থ করার চাইতে এই ছন্দ দিয়ে শেখার কারণে, রিদম অর্থাৎ তাল দিয়ে শেখার কারণে এই ওয়ার্ড মিনিংগুলো আপনার অনেক বেশি মনে থাকবে। সো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই ভোকাবুলারি ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো এই চ্যানেলে দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।